প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিপিআইএমের পক্ষ থেকে আগরতলা এক শোক মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সংগঠনের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন কৃষক নেতা পবিত্র কর সহ অন্যান্যরা। শোক মিছিলটি আগরতলার মেলার মাঠ এলাকা থেকে শুরু হয় এবং আগরতলার শহর পরিক্রমা করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃত্বরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে প্রাক্তন সিপিআইএম নেতা পবিত্র কর জানান, সীতারাম ইয়েচুরি ভারতীয় কমিউনিস্ট মার্ক্সবাদ এর সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শুধু ভারতীয় কমিউনিস্ট মার্ক্সবাদের সাধারণ সম্পাদক নয়, তিনি প্রায় সব দলের কাছে গ্রহণযোগ্য ছিল, কারণ তিনি কখনোই উত্তেজিত কথা বলতেন না এবং উত্তেজিত বক্তৃতাও প্রদান করতেন না। তিনি ছিলেন একজন ব্যতিক্রমী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি সিবিএসই পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছিলেন। তাছাড়াও তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র এবং 1975 সালে তিনি কমিউনিস্ট মার্ক্সবাদী দলে যোগদান করেন বলে জানান তিনি। সীতারাম ইয়েচুরি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক ছিলেন। আজকে 15 বছর হতে চলল প্রায়। তিনি শুধু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সম্পাদক না, সীতারাম চক্রবর্তীর মৃত্যু গোটা দেশের একজন অবিসংবাদী নেতাকে আমরা হারালাম। তিনি প্রায় সব দলের কাছে গ্রহণযোগ্য ছিল। তিনি কোনো উত্তেজিত বক্তৃতা করতেন না, উত্তেজিত কথা বলতেন না, সবার কথা শুনতেন এবং এটা ব্যতিক্রমী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি সিবিএসই পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছিলেন। প্রতিটি পরীক্ষায় তিনি প্রথম হয়েই এত মেধাবী ছাত্র অবস্থাতেই জরুরি অবস্থায় সময় তিনি গ্রেপ্তার হন। এরপরে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীতে জয়েন করেন 1975 সালে। এই অল্প সময়ে এসে দেশের সম্পাদক হওয়া কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, এবং উনি যখন সম্পাদকের দায়িত্ব নিয়েছেন সমস্ত টার্মোইলের মধ্যে সীতারাম যে দেশের পক্ষ রক্ষা করার জন্য, দেশের সংহতির জন্য, এবং আজকে যে আমাদের প্রধান বিপদ বিজেপি, তার থেকে দেশকে বাঁচাবার জন্য যে ইন্ডিয়া মঞ্চ তৈরি করার যে মূল কারিগর বলা যেতে পারে সীতারাম ইয়েচুরি।